সরি। ইটস ওকে। সরি। ট্রেনের কোনো খোঁজ খবর নাই, ভালো লাগতেছে না। ওহ পিয়াল পানি আনছিস দে, মাথা খারাপ অবস্থা, গরমে পরে মরে যাইতেছি। ওই আমাদের বগি কোনটা রে? এটা না তো বগি। মানে কোনো খবর নাই এখনো। এখনো ফেনি ক্রস করে নাই। তাহলে এত আগে আসলাম কেন? এখন বসে বসে মুড়ি খাওয়ার পানি খাওয়া, আর কিছু নাই। কতক্ষণে যে আসবো ফেনি থেকে আল্লাহ জানে। বলে ট্রেনের মধ্যে মানে রেল লাইনে এসে কিছু শুরু করতেছে আল্লাহ জানে। পরে না চোখের পলক। তুই আসিস কেন? আসমু না কেন? আরে জি ওই যে সেদিন স্টেশনে দেখা হলো, আপনি আর আমি ট্রেনে উঠতে গিয়ে যে আমি পিয়াল। আপু আপনি যে ধরনের মোমবাতি চাচ্ছেন সেগুলো তো আমাদের কাছে নেই। অন্য কোনো মোমবাতি নেই? এই নর্মালগুলো হবে। আচ্ছা চলেন দেখছি। আচ্ছা ভাই, এদিকে কোথাও এই ফ্যান্সি টাইপের মোমবাতি পাওয়া যায়? ওদিকে দেখতে না না, আপনাদের কাছে নাই, আশেপাশে কোথাও। না এগুলোতে হবে না। এই নাও। না না না, এইসব পানি আমি খাবো না। রাস্তা থেকে কেনা পানি নো নো, আমি খাবো না। আমরা সবাই তো খেলাম। দেখো আমি তো তোমাদের মতো ক্যালাস না। রাস্তা থেকে কেনা পানি কোথায় না কোথায় প্যাক করেছিস, তার কোনো ঠিক ঠিকানা আছে? প্রতিদিন নিউজ পেপার এটা নিয়ে কত লেখালেখি হচ্ছে না? তারপরে তোমরা নীলা ও খাবে, ও ঠিকই খাবে, ও তোমার মতো খা। আমার খুব পানি পিপাসা পেয়েছে। না না ঠিক আছে তুই খা, আমি জাস্ট খাবো না, দ্যাটস ইট। আমি তো সিল চেক করে এনেছি অরিন, জেনুইন ছিল। আরে বাবা আজকাল সিলও নকল করা যায়, তুমি জানো কিছু? একটু ভেজাল পানি খাইলে কিছু হয় না অরিন। তুমি চুপ করো। তুমি কি এমন ভালো জিনিসটা খাও যে ভেজালটা বুঝবে? ড্রেনের পানিও তো খেয়েছো কতবার।
ট্রেনের পানি কিন্তু অনেক স্বাদ আছে। শুভ্র, এই গাড়ি থামান তো, সাইড করে গাড়ি থামান। আমার আমার খুব খারাপ লাগছে, দেখি সর আমি নামবো। অরিন অরিন চিল। কেন গাড়ি থামাবে কেন? অরিন ড্রাইভার গাড়ি থামান। ড্রাইভার সাহেব আপনি সাইড করেন। গাড়িটা থামান। আচ্ছা নামছিস তো, দাঁড়া, সাইড করো। ও গড। আচ্ছা কি দরকার ছিল এসব বলার? তুমি না আমি আবার কি বললাম? আমি তো বললাম মেয়ে মানুষ, আপনি তো সাথেও চলতে পারবেন না, আবার এতে ছাড়াও চলতে পারবেন না। একটু একটু মাথাটা ঠান্ডা করে আসছি আমি, তো যা। আচ্ছা আমরা ছবি তুলি। নাও। দাও দাও, আমি তোমাকে তুলে দিই। আচ্ছা তুমি যাও না, তোমাদের দুজনে একসাথে ছবি তুলি, যাও। আমি আমার ফিয়ান্সের সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলবো। আসো তোমার হবু জামাই। এই তুই জানা, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে ছবি তোল, আমার কাছে দেখ। জানো না, স্মাইল। ওকে, এই আমাদের আরেকটা ছবি প্লিজ। হাসো না একটু। এক্সকিউজ মি, আমি না একটু যাই না, সরি। উফ, ডিসগাস্ট। তোল তোল, তুই ছবি তোল। ডিসগাস্টিং। আচ্ছা তুই এই ছেলের সাথে কি করে চলিস বলতো? অদ্ভুত ব্যাপার। কবে থেকে তোকে বলছি এটাকে ছাড়, এটাকে ছাড়, এটাকে ছাড় না। রিলেশন বলে তো তোদের মধ্যে এখন আর কিছু নেই না? তারপর শুধু শুধু কেন এটাকে ঝুলিয়ে রেখেছিস? একটা ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো খবর নেই। অদ্ভুত ব্যাপার। নিশ্চয়ই নেশা টেশা করে কোথাও পড়ে আছে। আচ্ছা অরিন, প্লিজ। কি আমি কি ভুল বলেছি কিছু? আমি কি কিছু মিথ্যে বললাম? আশ্চর্য ব্যাপার। আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে, আনন্দ করতে, যেন তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, তাই না? অথচ না, এক ঘন্টা হলো একই জায়গায় বসে আছি। অদ্ভুত ব্যাপার। আর ওকে কে বলবে আমি না বললে? ও আমার স্কুল ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে আমি না বললে আর কে বলবে? আচ্ছা নীলা, বলতো কি পেয়েছিস এই ছেলের মধ্যে? এটাকে ছাড়ছিস না কেন? আচ্ছা নীলা তো মানুষটাই এরকম, বাইরে হয়তো অনেক মডার্ন কিন্তু ভেতরে তো এখনো অনেক নরম সরম। ওর হয়তো ধরতেও সময় লাগে, ছাড়তেও সময় লাগে। আর তোমার মতো কিলার ইনস্টিংক্ট তোর নাই। কি নাই? না না ইয়ে, আচ্ছা বাদ দে, একটা কাজ কর, তোরা চলে যা, আমি এখানে ওয়েট করছি, অসুবিধা নাই। না কেন? না মানে একটু খুঁজে দেখি, আপনারা যান, অসুবিধা হবে না। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি আবার কেন? আচ্ছা ঠিক আছে, যাও। অসুবিধা কিন্তু হতো না, খামাখা কষ্ট করছেন। আমি ওয়েট করি, আমি খুঁজে দেখলেই পাবো, অসুবিধা হবে না। চলো তো, চলো। এই তাড়াতাড়ি এসো।
রাস্তাটা পার হয়ে ওদিকে চলে আচ্ছা ওই ঘরগুলো ওদিকে দেখবে? হ্যাঁ। আচ্ছা নীলা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। শুভ্রর সাথে তোমার অ্যাফেয়ার হলো কিভাবে? আসলে বন্ধুত্ব থাকে, এমনি এমনি। ও আমার ক্লাসমেট ছিল, খুব ভালো ডিবেট করতো, আবৃত্তি করতো। ও আসলে আগে এরকম ছিল না, কয়েক বছর ধরে আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু ও কি তোমার ছোটবেলার বন্ধু? না না, ইউনিভার্সিটি ফ্রেন্ড। 2 বছর হলো আমাদের পরিচয়। তার মানে আমার সাথে পরিচয় হবার পরে ওর সাথে তোমার পরিচয়? দেখুন, আপনার সাথে কিন্তু আমার কখনোই পরিচয় হয়নি। আপনি বলেছেন আপনার সাথে আমার স্টেশনে দেখা হয়েছে, শপিং মলে দেখা হয়েছে, কিন্তু আমার কিছু মনে নেই। তাই? তাই ওকে, কিন্তু আমার তো সব মনে আছে। হয়তো আমার মেমরি খুব ভালো, তাই না? কিন্তু একটা জিনিস কিন্তু প্রুভ হলো, পৃথিবীটা গোল। দেখো আবার 4 বছর পরে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার এঙ্গেজমেন্টে, আবার আজকে। আচ্ছা, আমাদের মানে আমার আর অরিনের কিন্তু কখনো অ্যাফেয়ার ছিল না। বাবা মা একদিন বললো দেখা করতে হবে, ফ্যামিলির পরিচয় ছিল, ওদের খুশি করার জন্যই দেখা করলাম। তারপর 2-3 বার হয়তো দেখা হয়েছে, হুট করে এনগেজমেন্ট। আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের মানায়? আমার আর অরিনের মাঝে কি আন্ডারস্ট্যান্ডিং হবে? হ্যাঁ, কেন না? কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা মনে হচ্ছে না? শুভ্র, শুভ্র, হাই। হাই। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাওয়া উচিত। ওকে ধরো। সরি। হ্যাঁ রাখছি। কি ব্যাপার, কি হয়েছে? প্রেশার ফল করছিল মনে হয়। এই নীলা, বমি টমি আবার করে দিবে না তো? না না, গাড়িটা কিন্তু একদম নতুন। যাও ওঠ। ড্রাইভার সাহেব চলেন। সরি, আই এম এক্সট্রিমলি সরি। কতবার সরি বলবা? কতবার সরি বলবা তুমি? প্রত্যেকবার তুমি সরি বলো, প্রত্যেকবার তুমি প্রমিস ব্রেক করো। রিহাবে গেলা, রিহাব থেকে এসে আগের মতোই। আমার কি উচিত ছিল জানো? আমার উচিত ছিল তোমাকে অনেক আগেই ছেড়ে দেওয়া, কিন্তু আমি নিষ্ঠুর হতে পারি না, এর জন্য ছাড়তে পারিনি, রয়ে গেছে। আর সেটা সুযোগ তুমি বারবার নিয়েছো। বাট ইনাফ ইজ ইনাফ। আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না, আমি আর পারবো না। অবশ্য অবশ্য তোমার কিছু যায় আসে না, আমি গেলাম না থাকলাম, তুমি এক ফোঁটা কাঁদবাও না আমার জন্য। কাঁদবো তো। ও কাঁদবো।
Казва. 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 Sorry. Sorry. মাঝে মধ্যে দু একটা মিথ্যা বলতে হয়। স্বার্থপরের মতো শুধু নিজেরটা ভাবলেই হয় না। আসলে আমরা বোধহয় নট ফর ইচ আদার, নয়তো এতদিন দেখা হয়নি কেন? কেন পরিচয় হবে ক্লোজ ফ্রেন্ডের ফিয়ন্সে হিসেবে? তবে মজা লাগছে যে ও বিশ্বাস করেছে যে ওর কথা আমার মনে নেই, অথচ আমার সব মনে আছে। সেই স্টেশনে ঢোকার সময় ঠোকাঠুকি, প্ল্যাটফর্মে চোখাচোখি, ট্রেন ছেড়ে যাবার সময় মুখটা কালো করে থাকা, শপিং মল, সব। রেডিটেড এফএম 89.6 বাংলাদেশের প্রথম প্রাইভেট এফএম শুনছেন আপনি, এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরজে সাইমুম। ওয়েলকাম টু আওয়ার শো লাইট হাউস অফ লাভ। আজকে বলবো তাদের কথা যারা এখন পর্যন্ত নিজেদের ভালোবাসার কথাটা কাউকে বলতে পারেনি, কিন্তু অবশ্যই বলতে চান। সো তাদের বলছি, দেরি করবে না, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড সে আই লাভ ইউ। আর এই মুহূর্তে আপনার জন্য একটা চমৎকার গান বাজবে শুভমিতার কণ্ঠে, ভালোবাসি ভালোবাসি। কিরে, কখন আসছিস? এই তো আসলাম কিছুক্ষণ। চা খাবি? না, খাইছি। কি হয়েছে তোর? এনিথিং রং? আই ইন লাভ দোস। আরে বাহ, 15 দিনের মাঝে এঙ্গেজমেন্ট, লাভ সব কিছু হয়ে গেল। এত ভালো খবর, তো মুখ কালা করে বসে আছিস কেন? মানে 15 দিন না, একটু বেশি, 20 দিন? 20 দিনের বেশি হয় না, এটা আমশা। মেয়েটা অরিন না। হোয়াট? এই মাইয়া? এ তো অরিনের ফ্রেন্ড নীলা। বাট 2 মাস পরে বিয়া, তুই কস আই এম ইন লাভ। এখন ফিলিংস থাকলে আমি কি করব? 15 দিনে এত ফিলিংস আসে কই থেকে? 15 দিন না, প্রায় 5 বছর। আর যখন থেকে ফিলিংস, তখন ওরা বান্ধবীও ছিল না, আর আমার কোনো ফিয়ান্সেও ছিল না। ওহো, সেই স্টেশন, রাইট? তুই তো ফাঁস গায়া মামু। আচ্ছা, এম এ জানে? কি করবে এখন? কি করব বুঝতেছি না, বলেই তো তোর কাছে আসলাম। আমি কি জানি? আমি কিছু জানি না। আমি জানি না আমি কি করব। বাসায় সবাই বিয়া নিয়ে এক্সাইটেড, অরিনকে সবাই এত পছন্দ করে।
এখন কি করবি, বলবি কাকে? এই মেয়েকে? অরিনকে? আমি জানি না। I don't know what to do. তুমি তো মামা মাইন্ড কাজে ব্যাপারে গেছো মামা, এখন যা হবে সব উপরওয়ালা জানে। মজা লস না? আচ্ছা, it's okay. You're safe now. আচ্ছা, it's okay. প্লিজ কেঁদো না। আচ্ছা, মানুষের লাইফে এরকম এপিসোড আসে, আবার সব ঠিক হয়ে যায়। মানুষ সব ভুলে যেয়ে আবার নতুন করে শুরু করে। শোনো, তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে এক কাপ কড়া করে চা খাবে, দেখবে ইউ উইল ফিল ফাইন। এভরিথিংস গোনা বি ওকে। Everything's going to be okay. I'm sorry. I'm extremely sorry. It's okay. I'm really very sorry. Actually. It's okay. Sorry. Extremely sorry. I'm not. I'm so sorry. Please, don't be sorry. সব ঠিক হয়ে যাবে। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরেছি, হঠাৎ তোমার ছায়ায় আহ্বান, তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। আসি। এসো না তুমি আধার ভুলে আলোতে, জড়িয়ে নেব মায়া চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। জি আবার দেখা হবে তো না? তুমি তো ক্যাম্পাসে যাওই, তো ক্যাম্পাসে দেখা করি, দেখা হবে। হ্যাঁ আসি। হ্যাঁ এসো না তুমি আধার ভুলে আলোতে, জড়িয়ে নেব মায়া চাদরে। ভালোবেসেছি তোমাকে অনেক দুঃখের একটা রাত হওয়ার কথা ছিল আজকের রাতটা। শুভ্রর সাথে সম্পর্কটা আজ শেষ হয়ে গেল ফাইনালি। অনেক মন খারাপের রাত হওয়ার কথা এটা, অথচ আমার মনে কি একটা অদ্ভুত ধরনের খুশি লাগছে, যেন অনেক দৌড়ে অবশেষে ট্রেনটা ধরতে পারলাম। কি হয় একটু স্বার্থপর হলে, কি হয় শুধু নিজের কথা ভাবলে? সবাই তো ভাবে, আমি যে চাই না এমন তো না, আমিও চাই। হ্যাঁ অরিন। আচ্ছা কি ব্যাপার বলতো, সারাটা দিন তোর ফোন বন্ধ, কোথায় ছিলি? এনিওয়ে শোন না, পিয়ালের সাথে তো আমার খুব ঝগড়া হয়েছে। আমি অনেক বকা দিয়েছি। এখন দেখ আমার ফোন ধরছে না, সে কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরছে না। না আচ্ছা তুই বল, একটা মানুষকে আমি সারাদিন ফোন দিচ্ছি, তার ফোনটা সারাদিন বন্ধ, আমি কোনোভাবেই তাকে রিচ করতে পারছি না, তা আমার মেজাজটা খারাপ হবে না? মেজাজ খারাপ করে বকাঝকা দিয়েছি, এখন আর ফোন ধরছে না। দোষ, অরিনের সাথে আমার আর হবে না। ও যে কি পরিমাণ কন্ট্রোল ফ্রিক, ওর সাথে থাকতে প্রচণ্ড সাফোকেটিং লাগে। আজকেও এক পশলা ঝগড়া হয়ে গেছে। কিনে শুনবি, আমি নাকি কার পিঠের দিকে তাকাইছি। কি? আরে হ্যাঁ, আমার টেবিলের উল্টা দিকে নাকি একটা মেয়ে বসছে, আমি নাকি তার পিঠের দিকে তাকাইছি। কিন্তু মেয়েটা কোত্থেকে আসছে কখন আমি কিচ্ছু জানি না। আর মেজাজ খারাপ হয় কি, মানে সব কিছুর উপর যদি ওর গ্রিপ না থাকে ও হাঁসফাঁস করে। আর সবচেয়ে বাজে লাগে হচ্ছে ওর অহংকার, মানে কীভাবে জানি বুঝায়। আমার গাড়িটা একটু পুরনো বলে আমার গাড়িতে ওঠে না, ওর গাড়িতে আমার ঘুরতে হয়। মানে বিয়ের আগে যদি মানুষ এমন করে, বিয়ের পরে কি করবে? আমার দরকার সামওয়ান হু ইজ ইমোশনাল, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং, নীলার মতো। অরিন একদমই এরকম না। অরিনের চেয়ে লক্ষ লক্ষ মাইল দূরে কিছু একটা। নীলা যদি না থাকতো তাহলে কি তোর এরকম মনে হতো? মানে মানে হচ্ছে নীলা আছে দেখে দুজনের মাঝখানে একটা তুলনা হচ্ছে, নীলা না থাকলে মনে হতো সবকিছুই নর্মাল। অবশ্যই না। ওর সাথে থেকে দেখ দুই একদিন, ফাপড় দিয়ে জানটা বাইর করে দিবে। শুরুতে বুঝতে পারি নাই, মানে রিসেন্টলি ব্যাপারটা বুঝতেছি, মানে টু মাচ। আর মেন কথা হচ্ছে আমাদের তো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা এরকম নাই। মন থেকে যদি না আসে জোর করে কি থাকা যায় বল? আমি নাহলে বুঝলাম, কিন্তু এঙ্গেজমেন্টের কি করবে এখন? জানি না। এক কাজ কর, অন্তত নীলারে বল
নাহলে দেখা যাবে যে একদিকেও কিছু হইতেছে না, এদিকেও কিছু পাইলি না, ওইদিকেও কিছু পাইলি না, পরে মাঝখানে একলা পড়ে থাকবি। না হইলে ঘরকা না ঘাটকা। অ্যাটলিস্ট নীলারে বল। আজকে তো সারাদিন সেটাই করলাম, আকার ইঙ্গিতে তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রেসপন্সটা বুঝতেছি না। একবার মনে হয় পজিটিভ, একবার নেগেটিভ, আমি খুবই কনফিউজড। আকার ইঙ্গিতে না বলে ডিরেক্টলি বল, যা করে আল্লাহ। তাই করতে হবে। আই নীলা, নীলা, কি রে কালকে কোথায় ছিলি? সারাদিন তোকে পেলাম না। শুভ্রর সাথে কাপাসিয়ে গিয়েছিলাম। তোর না আসলে কখনো লজ্জা হবে না, আবারও এই ছেলের সাথে, এটার কোনো মানে হয়? সব শেষ। রিলি? কিভাবে? ওখানে যাওয়ার পর সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তারপর আর কি চলে আসলাম। মানে একা একা চলে আসলি? কিভাবে? আরে কথা বলছিস না কেন? একা একা কিভাবে আসলি? একটা বাস ধরে চলে আসলাম। থ্যাংক গড, এতদিনে তোর মাথা থেকে ভূতটা নামলো। আমার দেখ আজকে তোকে কি ফ্রেশ দেখাচ্ছে। মাথার উপরে যে একটা কালো মেঘ ছিল না, সেটা সরে গেল। কিন্তু তুই একেবারে চিন্তা করিস না মাই সুইটার, আই উইল সলভ এভরিথিং। তুই এসব নিয়ে একদম মন খারাপ করবি না, ওকে? দেখো তোর ফোনটা একটু দে না, পিয়ালকে একটা ফোন করি। আমার ফোন থেকে? হ্যাঁ, আর বলিস না, কালকে একটা ঝাড়ি মেরেছিলাম, তারপর থেকে আমার ফোন ধরছে না। দে না, দেখি তোরটা ধরে কিনা। আরে দে না। না, তোরটাও ধরছে না। যাক, ও সরি দোস্ত। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। অরিন, পিয়াল ভাই, ধর না ফোনটা, ধর। ফোন ধরে জিজ্ঞেস কর সন্ধ্যায় সানসেট লাউঞ্জে আসতে পারবে কিনা। আমি বলবো? বল না। হ্যালো, হ্যালো, আপনি আজকে সানসেট লাউঞ্জে আসতে পারবেন? হ্যাঁ শিওর, পারবো আসতে। এক সেকেন্ড, পারবে? হ্যালো, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? আমি না একটা কথা বলেই ফেলেছি, সেজন্য তুমি এত রাগ করে থাকবে? আচ্ছা ঠিক আছে, এবার নীলাকেও নিয়ে এসো। কেন? কেন মানে কি, ওর ফোন থেকে ফোন করলা, ওকে দিয়ে বলালা, একটা ভদ্রতা আছে না? আচ্ছা ঠিক আছে। নীলা, তুইও চলে আসিস সন্ধ্যায়। না রে, আমার বাসায় কাজ আছে, আসতে পারবো না, সরি। আচ্ছা শোনো, নীলা তো বলছে নীলার কাজ আছে, ও আসতে পারবে না। তুমি চলে এসো প্লিজ। ওকে। হ্যাঁ ভাইয়া, সরি সরি, অনেকক্ষণ হোল্ড করালাম। জি না না, এক্সামের ডেট হলে আমি আপনাকে জানিয়ে দেব। ওকে ভাইয়া, জি বাই। কে? শুভ্র। কেটে দিয়েছিস? সাব্বাস পাখির বাচ্চা, ফোন দিলে খবরদার ফোন রিসিভ করবি না। আমি যাই রে আজকে।
যাবি এখন? ওকে, কালকে তাহলে দেখা হচ্ছে। বাই বাই। তুমি আসলে আমার খুব ভালো লাগবে, প্লিজ এসো। সারাদিন কোথায় ছিলে? ফোনে পেলাম না। বাসাতেই তো ছিলাম। আমি তো বাসায় ফোন করেছিলাম, বলো যে তুমি নেই। বাসায় ফোন দিয়েছিলে কেন? আমি কোথায় আছি সেটা চেক করতে? চেক করতে? না, ওই একটু খোঁজ খবর করলাম আর কি। খালি এদিক ওদিক তাকাতে কি করো কেন? এগুলো না আমার একদম পছন্দ না। শোনো, তুমি যখন আমার সাথে থাকবে তখন শুধু তুমি আমাকে দেখবে, ওকে? তুমি কি ব্যাপার, তুমি ক্যাম্পাসে? হ্যাঁ, আসলাম এমনি। তুমি অফিস ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে এসেছো? ও মাই গড। কিন্তু আমার যে একটা ক্লাস আছে, তুমি একটু ওয়েট করো, আমি ক্লাসটা সেরেই আসছি। না, অসুবিধা নেই, আমি তাহলে যাই, আমার আবার অফিসে একটু কাজ আছে। না না, থাকো না প্লিজ। তোমার ক্লাসটা ইম্পর্টেন্ট, তুমি ক্লাসটা করো, দেখা তো হবেই। আমি আসি বরং। হ্যাঁ, ওকে।
আমি বুঝতে পারতেছি না আমাকে অ্যাভয়েড করতেছে কেন? না বোঝার কিছু নেই, শেষ। মেয়েদের সাইকে একটু অন্যরকম, আর সে এখন ফ্রেন্ডকে প্রোটেক্ট করতে চাইছে। আলটিমেটলি অনেক কিছু মিলা চিন্তা করতেছে, তালগোল পাকাইতেছে। ফ্রেন্ডের ফ্রেন্ডসের সাথে কিছু করবে কিনা, মানুষ কি বলবে, ব্লা ব্লা ব্লা। এখন কি করব? গিভ আস সাম টাইম, দেখ এর মাঝখানে কিছু হয় কিনা। আর এর মাঝখানে ইন দ্য মিন টাইম দেখ তোর এঙ্গেজমেন্টের কিছু একটা তো করবেন আপনি, ওটাতে হ্যাং অবস্থা থাকতে পারে না, তাই না? বলতে না বলতে ঠ্যাং ভাঙে হাতে ঝুলাই দেবো যদি তুই এঙ্গেজমেন্ট ভাঙো, বুঝছস? হ্যালো, শোনো, আমি আর নীলা আমাদের ফার্ম হাউসে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। নীলাও যাচ্ছে কেন? আরে সেটা পরে বলছি, তুমি আগে এসো তো। ওকে রাখছি আমি, বাই। আচ্ছা আমি আসছি। দোস্ত যাই রে। নীলা যাইতেছে, তুমিও যাইতেছে। কি? হাই, এত তাড়াতাড়ি চলে আসলে? রাস্তাঘাট খালি, জ্যাম ট্যাম নাই। ও নীলা আসে নাই? হ্যাঁ এসেছে তো। নীলা, আয় নীলা। মিট মাই কাজিন ইমন। হাই। জানো, ইমনের না নীলাকে ভীষণ পছন্দ হয়েছে। কি নীলা, আয় না। যাক, এতদিনে নীলার একটা কিছু হলো বলে মনে হচ্ছে। নাইস কাপল না? এত তাড়াতাড়ি কারো কিছু হয় নাকি? আরে রাখো তুমি, আমি হয়েই ছাড়বো, দেখো। কিরে, ইমন ভাই কোথায় গেল? একটু ওদিকে। তো তুইও একটু যেতি সাথে ঘুরতে। বেসিক্যালি ইমন ভাইকে তো এখানে আনাই হয়েছে তোকে কোম্পানি দেওয়ার জন্য। তুমি আবার এত ম্যাচ মেকার হলো কবে থেকে? ও মা, বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি নাকি, অসুবিধা কি? তোরও নিশ্চয়ই ইমন ভাইকে খারাপ লাগছে না? আজকেই তো প্রথম পরিচয় হলো, এত অল্প সময় কি মানুষ চেনা যায়? তাহলে কি এত কথা বললা? উনি ওনার ইংল্যান্ডের কথা বললো, ওখানকার সামার কিরকম, এই নাথিং সিরিয়াস। এত ইন্টারেস্টিং লাগছে কথাগুলা, এতক্ষণ কথা বললা? এটা তো ন্যাশনাল জিওগ্রাফিক দেখেও শেখা যায়। ইমন ভাই কিন্তু দারুণ কথা বলতে পারে, স্মার্ট, হ্যান্ডসাম, ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আর কি লাগে? কি ব্যাপার, কি হলো? আমি একটু ফ্রেশ হয়ে আসি। বসে থাকতে থাকতে কোমরটা একদম ধরে গেছে। এটা কি গাছ? অনেক সুন্দর তো, দেখে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা সে কখন পৌঁছে গেছি। না না, নীলা, নীলা।
নীলা, আমি তোমাকে ডাকছিলাম। সরি, আমি শুনতে পাইনি। তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। ও নীলা, তোমাকেই খুঁজছিলাম। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। শিওর। এক্সকিউজ মি। ব্রো, আপনাদের বিয়েটা কবে হচ্ছে? এই তো সামনেই হয়তো। অরিন তো বলছিল 1-2 মাসের ভেতর। হলো তো জানবেনি। আর শালাদের না ইনভাইট করে তো আর বিয়ে করছি না। ফানি। আমি অবশ্যই এসেছি বিয়ে করার জন্য। কেন, ইউকেতে মেয়ে পাওয়া গেল না? কেমন ম্যান, মেয়ে থাকবে না কেন? বাট বিয়ে করার মতো মেয়ে নাই। সাচ অ্যাজ নীলা। এরকম সফট স্পোকেন, সেন্সিটিভ, কেয়ারিং, এসব কোয়ালিটি রেয়ার ওখানে। সো ব্রিটিশ বেনিয়াদের মতো আপনিও এসছেন এদেশের যা ভালো তা নিয়ে যেতে না? সাম্রাজ্যবাদী কোথাকার। You are very funny. My sister is very lucky. She has got a funny guy. Very funny. ওরা তো নীলচা সম্পর্কে তেমন কিছু জানে না, আর এই জেনারেশনের ব্রিটিশদের তো এই সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু ওল্ড ইংলিশম্যান জানে, তারপরও ওদেরকে বুঝাই দেয় আমার সেরকম পেন নিতে হয়েছে। ব্লু ফার্মিং, ডাই কাল্টিভেশন, আরো কত কিছু বলতে হয়েছে আমাকে। অবশেষে একজন কি বলে জানো? ইন্ডিগো ফার্মিং। আচ্ছা, আমার বাড়ির কথা তো বলিনি। 6টা বাড়ি করেছি ওখানে। আমি নিজেই কনফিউজ হয়ে যাই কোন বাড়িতে থাকবো। ব্রিটিশ পাসপোর্ট তো, সো আই ক্যান বাই এনি প্রপার্টিজ দেয়ার। নীলা হ্যাপি? ও নীলা, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? আই উইল কল ইউ। আচ্ছা, আমরা এগুলো তো পরেও করতে পারি, আমার একটু কাজ আছে। কেন, তোমার আবার কিসের কাজ? আচ্ছা, বললাম তো আমার দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নীলার নাম্বার দিয়ে দিব। ওকে নীলা? গেটটা লাগাও। থ্যাঙ্কস ফর দিস স্প্লেন্ডিড টাইম। আই উইল কল ইউ। আরে আরে, কি হয়েছে? আচ্ছা, কি এত ইম্পর্টেন্ট কাজ তোমার বলো তো? আমাদের অফিসের এক করেসপন্ডেন্ট। আচ্ছা, ক্যান ইউ ড্রাইভ ম্যান? অফকোর্স আই ক্যান। তাহলে তুমি ওকে ড্রাইভ করে নিয়ে যাও, আমি এখানে নিয়ে যাচ্ছি। আরে এখান থেকে কিভাবে যাবে? তোমার সাথে কিছু কথা বলার ছিল, একটু বাইরে চলো। আসলে অনেক রাত হয়ে গেছে তো, আর কেবল আসলাম, এখন তো বের হওয়া পসিবল না। তাহলে চলো একটু ছাদে যাই প্লিজ। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা।
কি শুরু করেছেন? মানুষজন দেখলে কি বলবে? মানুষ দেখলে কি হবে? আপনি কেন এরকম করছেন? আমি কেন এমন করছি তা তুমি খুব ভালো করেই জানো। সেদিনের স্টেশনের কথা তোমার মনে আছে কিনা আমি আসলেই জানি না, আমার মনে নেই, ট্রাস্ট মি, আমার মনে নেই। কিন্তু আমার তো মনে আছে। স্টেশনে ঢোকার পথে একসাথে হোঁচট খাওয়া, তারপর প্ল্যাটফর্মে দুষ্টুমি, তারপর তোমার ট্রেন ধরে তোমার চলে যাওয়া, আবার হঠাৎ একদিন শপিং মলে দেখা সেই মোমবাতি আর ভুল একটা গাড়ির পিছনে ছুটে চলা। এগুলো আমার কেন মনে আছে জানো? কারণ আমি তোমাকে খুঁজেছি, প্রতিদিন খুঁজেছি। এমনকি ফেসবুকে তোমার ছবি আপলোড করে মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কে। অরিন আপনার ফিয়ন্সে। তো কি হয়েছে? আমাদের জাস্ট এনগেজমেন্ট হয়েছে, আমাদের তো বিয়ে হয়নি। আর হতে পারেও আমার ফিয়ন্সে, বাট শি ইজ নট দ্য লাভ অফ মাই লাইফ। ইউ আর। তুমি আমার একমাত্র ভালোবাসা, সেই স্টেশনের দিনটা থেকে। এটা হয় না। কেন হবে না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নইলে তুমি আমাকে ফোন দিয়েছিলে কেন সেদিন? অরিন তোমার বান্ধবী, অরিনকে ফোন দিতে তুমি আমাকে ফোন দিলে কেন? আমাকে জড়িয়ে ধরেছিলে। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম সেদিন। সেই সিচুয়েশন আমার কি করা উচিত ছিল, কি করেছে আমার কোনো কিছু মাথায় নাই। কি হয় সেদিন, কি হয়েছিল, কেন হয়েছিল আমাকে প্রশ্ন করলে আমি কোনো অ্যানসার দিতে পারবো না। আমার মাথায় কিছুই নেই। আমি শুধুমাত্র এতটুকুন জানি আপনি আমার বেস্ট ফ্রেন্ড অরিনের ফিয়ন্সে, নাথিং এলস। নীলা, এটা জাস্ট একটা মুহূর্তের ব্যাপার। আমি না বলে দিলে কাল থেকে আবার সব আগের মতো হয়ে যাবে। অরিনের কিচ্ছু যাবে আসবে না, বিশ্বাস করো। ও একটা ফোঁটা কষ্ট পাবে না। হ্যাঁ, হয়তো একটু রাগ হবে যে কেন আমি রিলেশনশিপটা আগে ব্রেক করলাম, ও কেন করলো না। কিন্তু এটা হারজিদের জেদ ছাড়া আর কিছু না। এখানে ও ভালোবাসার এক ফোঁটা কষ্ট পাবে না। কিন্তু আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে সারাটা জীবন তোমার আফসোস থাকবে আজ কেন তুমি আমায় হ্যাঁ বললে না। নীলা, প্লিজ। কিরে বাবা, খাবি না? না। খাবি না কেন? ওঠ। না বলছি না। তোমরা কেন আমাকে বোঝার চেষ্টা করো না কেউ? হ্যালো অরিন, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। এখন তো পার্লারে, কালকে তো আমরা একসাথে ফার্ম হাউসে যাচ্ছি, তখন তো দেখা হবে, তখন আমরা ডিটেইল কথা বলবো। হ্যাঁ, ওকে, রাখছি এখন।
অরিন, তোমাকে সেদিন একটা কথা বলার চেষ্টা করছিলাম। বলো। একটা মিনিট, হ্যাঁ, ওয়েট ওয়েট। হ্যাঁ অরিন, বল। কি ব্যাপার, তুই এখনো বাসায়? বের হ তাড়াতাড়ি, ইমন ভাই তো ওয়েট করছে তোর জন্য। আমার একটু কাজ আছে রে, আমি যেতে পারবো না। কাজ? কিসের কাজ? আরে আমি এত কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করেছি, তুই যা যা প্লিজ, তাড়াতাড়ি যা, ইমন ভাই বসে আছে। আমার জরুরি কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, প্লিজ। আই এম সরি। তো কি সব আজাইরা কাজের কথা বলছিস না তুই? কোনো কাজ টাজ নেই, যা যা তাড়াতাড়ি যা, তুই যা তাড়াতাড়ি যা, ইমন ভাই ওয়েট করছে, এক্ষুনি বেরোবি তুই বাসা থেকে। আচ্ছা, ও তো যেতে চাচ্ছে না, ওকে ফোর্স করছো কেন? তুমি এসব ব্যাপারে কথা বলো না তো প্লিজ। আচ্ছা, সবকিছু নিয়ে এত ডমিনেটিং হওয়া ঠিক না, এটা আরেকজনের লাইফ। কি কি আমি ডমিনেট করি? নট অনলি ডমিনেটিং, ইউর আ কন্ট্রোল ফ্রিক। পৃথিবীর সবকিছু আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, বাবার অনেক টাকা আছে বলে হামবড়া ভাব দেখাও, ঠিক আছে, কিন্তু অন্যের লাইফটাও নিজের কন্ট্রোল করবা? কি বললে তুমি? আমি হামবড়া ভাব দেখাই? আমি বাবার পয়সা? এই, তুমি আমাকে এগুলো কথা বলার কে? হু আর ইউ? তুমি কে? তুমি তুমি কি জানো তোমার চেয়ে অনেক হ্যান্ডসাম, অনেক পয়সাওয়ালা ছেলেদের লাইন লেগেছিল আমার পেছনে, শুধুমাত্র বাবার কারণে। অনলি বিকজ অফ পাপা আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি, আর তুমি আমাকে এসব কথা বলছো? হু আর ইউ? কাম অন। আমি কে? তাহলে আমার সাথে আছো কেন? কে বলেছে তোমার সাথে আমি থাকতে চাই? আমি তো তোমার সাথে থাকতে চাই না, একদমই থাকতে। এই রহমান ভাই, গাড়ি থামান, গাড়ি থামান। তুমি নামো, তুমি আমার গাড়ি থেকে এক্ষুনি নেমে যাও। এনগেজমেন্ট, বিয়ে, এভরিথিং ইজ ক্যান্সেলড, সব ডান। নামো তুমি আমার গাড়ি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ নাইস নোইং ইউ। ইয়া, অরিন ফোন করেছিল, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? কেন, কি বলেছে? ও বললো বিয়েটা অফ করে দিতে। বলেছে যখন তাই করো। মানে কি? মা প্লিজ, আমি এখন তোমার সাথে এইসব বিষয়ে কথা বলতে চাই না। হ্যালো, আপনি কেন এমন করছেন? নীলা, আমার কথাটা একটু শোনো। আমার কারণে আমার বান্ধবীকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? আমি নিজেকে মাফ করতে পারছি না। আমার ছোট্ট একটা উপকারের এত বড় শাস্তি? আমি নিজেকে অপরাধী মনে হচ্ছে, আমি না মেনে নিতে পারছি না। আপনি আচ্ছা নীলা, আমার কথাটা নীলা, কি? সরি। তুমি কি বলো তো? কি সমস্যাটা কি? অন্ধকারে থাকো, চুপি চুপি আসো। তোমাকে কি এখন আমার অফিসিয়ালি লেটার দিয়ে বলতে হবে যে তোমার আর আমার মধ্যে আর কিচ্ছু নেই? এটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই? হ্যাঁ। হ্যাঁ?
তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, আমি আসলে এমনি এলাম। সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ফ্যামিলিকে অনেক ছোট করেছি সবার কাছে, এমন এমন জঘন্য কাজ করেছি তুমি কল্পনা করতে পারবে না। তুমি এখনো নেশা করে আছো? হ্যাঁ, কিছুটা। হঠাৎ করে তো ছাড়তে পারবো না, তাই একটু। নীলা, আমি কাল মালয়েশিয়া চলে যাচ্ছি। ভালো একটা রিহাবে ভর্তি হচ্ছে আবারও। ওরাই আমাকে মালয়েশিয়া পাঠাচ্ছে। থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। তোমার সাপোর্ট না পেলে অনেক আগেই ভালো থেকো। বাই। শোনো, আমার জন্য অপেক্ষা করে থেকো না। আমি আর নাও আসতে পারি। আমার থেকে অনেক ভালো একজনকে তুমি পাবে, কেয়াল সাহেবের মতো কেউ। ঘাবড়াবার দরকার নেই, আমি কাউকে কিছুই বলবো না। তবে মাঝে মাঝে মানুষকে অনেক স্বার্থপর হতে হয়। এই সময়টা চলে গেলে আর পাবে না, সারা জীবন আফসোস করবে। ভালো থেকো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনারা শুনছিলেন রেডিটেড এফএম 89.6 এবং আমাদের ভালোবাসার বাতিঘর, দ্যাট মিনস লাইট হাউস অফ লাভ একদম শেষ পর্যায়ে। আর শেষ হইয়াও হইল না শেষ, মানে আমাদের এখনও লাভ মেসেজ বাকি আছে। প্রতিবারের মতো আমাদের একজন অতিথি আছেন এবং উনি তার ভালোবাসার মানুষটিকে একটি লাভ মেসেজ দিতে চান। সো লেটস টক উইথ আওয়ার গেস্ট। হ্যালো। হ্যালো। আপনার নামটা একটু বলবেন প্লিজ? নাম ধরেন স্টেশনে দেখা বন্ধু। স্টেশনে দেখা বন্ধু, আচ্ছা। আমাদের এই ভালোবাসার মানুষটি তার নামটা বলতে চাচ্ছেন না, বাট তার লাভ মেসেজটা এত পাওয়ারফুল যে যার উদ্দেশ্যে এই মেসেজটি দেয়া তিনি এটা বুঝতে পারবেন, রাইট? রাইট। ওকে, সো লেটস গো ফর দ্য মেসেজ। তেমন কিছুই বলার নেই তাকে। প্রথম যেদিন স্টেশনে দেখি তোমাকে, তুমি তোমার ট্রেন ধরে চলে যাচ্ছিলে, আর আমার মনে হচ্ছিল আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে ফেলছি। তারপর দেখা হলো মলে, সেখানেও হারিয়ে গেলে। তারপর পাগলের মতো খুঁজেছি তোমাকে, কোথাও খুঁজে পাইনি। তারপর ভাগ্যের ফেরে আবার যখন দেখা হলো, একটা ঘোলাটে কাচের দেয়াল আমাদের মাঝে। আজ যখন সেই ঘোলাটে দেয়ালটা সরে যাচ্ছে, তুমিও আবার হারিয়ে যাচ্ছ। জানি না আমাদের কি হবে, কিন্তু বিধাতা যদি আমাকে তোমার জন্য লিখে রাখেন, আবার খুঁজে পাবো তোমাকে। কিন্তু আমি কিছুই করব না, শুধু অপেক্ষা করব তোমার জন্য, তোমার ক্যাম্পাসের লাল চত্বরে। ওয়াও, হোয়াট আ লাভলি মেসেজ। যার উদ্দেশ্যে এই মেসেজটি দেয়া তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন
কে আপনাকে মেসেজটি দিয়েছে। অ্যান্ড ডেফিনেটলি আপনি প্লিজ আমার এই বন্ধুটির প্রত্যাশিত জায়গায় আগামীকালকে যাবেন, বিকজ সে অনেক প্রত্যাশা করে বসে থাকবে হয়তো আপনার জন্য। এরকম অনেক প্রত্যাশিত মানুষের ভালোবাসার সব কথাবার্তা নিয়ে লাইট হাউস অফ লাভ আজকের মতো শেষ করছি। কথা হবে নেক্সট অনুষ্ঠানে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আপনার। তুই আমার কাছে লুকালি কেন? অরিন, আমি আমি তোর কাছে কিচ্ছু লুকাইনি, ট্রাস্ট মি। শুভ্র আমাকে সব বলেছে তো, সেদিন পিয়ালও গিয়েছিল ওখানে, কিন্তু তুই পিয়াল কেউই আমাকে কিচ্ছু বলিসনি। হাউ কুড ইউ? তুই আমার বান্ধবী। প্লিজ অরিন, প্লিজ আমার কথাটা শোন। আমি কিচ্ছু লুকাইনি, আমার কোনো দোষ ছিল না। তোর সাথে পিয়ালের পরিচয় হওয়ার অনেক আগে স্টেশনে তার সাথে আমার দেখা হয়েছিল। তার কয়েক মাস পর একটা শপিং মলে দেখা হয়েছিল। যতবার তার সাথে আমার দেখা হয়েছে সে কি চায় আমি বুঝতে পেরেছি। তারপর তোদের এঙ্গেজমেন্ট পার্টিতে দেখা হওয়ার পর থেকে আমি প্রত্যেকবার তাকে বলে এসেছি যে আমার কিচ্ছু মনে নাই, কিন্তু আমার সব কিছু মনে ছিল। আর সে যতবার আমার কাছে এসছে আমি তাকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোর জন্য, ট্রাস্ট মি, শুধুমাত্র তোর জন্য। সেদিন যখন তুই নিজ মুখে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দিলি সেজন্য ভাবলাম। এই জন্য তুই ভাবলি যে যাই, এখন তো খালি আছে, এখন যাই। শোন, তোর জন্য আমার ব্রেকআপ হয়েছে, তোর জন্য। ট্রাইটার।
নীলা আছে? আপা আছে, আপনার লগে দেখা করবো না। ওকে বলো জাস্ট শুধু একটা মিনিট। আপা আপনারে চলে যেতে বলছে। সো নীলার জন্য এত কিছু করলে না? হ্যাঁ, কারণ শি ইজ দ্য লাভ অফ মাই লাইফ। ওই আমার জীবনের একমাত্র প্রেম। তাহলে এঙ্গেজমেন্টটা করেছিলে কেন? আমি ভেবেছিলাম ওকে আমি হারিয়ে ফেলেছি, আর কখনো খুঁজে পাবো না। কিন্তু ভাগ্য যে ওকে আমার কাছে এভাবে ফিরিয়ে আনবে আমি বুঝতে পারিনি। এটাই হয়তো আমার ডেস্টিনি। ডেস্টিনি? তুমি এসেছো আমাকে ফিল্মের ডায়লগ মারতে? তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, আমি জানি সব দোষ আমার। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আমি আসলে একটা কথাই তোমাকে বলতে এসেছি। আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা খুব বড় একটা ভুল। আমরা একে অপরের জন্য একদমই ঠিক না। এটা রিয়েলাইজ করবার পরে আমি তোমার কাছ থেকে সরে আসি। আর আমি আসলে চাচ্ছিলাম তুমি আমার সাথে ব্রেকআপটা করো। এই জন্যই আমি সব ইচ্ছা করে করেছি। অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এখন তোমার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ লেট মি গো। আমাকে মুক্ত করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মুক্ত না করো, আমি কখনো নীলাকে খুঁজে পাবো না। হয়তো খুঁজে পাবো, কিন্তু আমার সেই ভালোবাসাকে পাবো না। প্লিজ লেট মি গো। দিলাম। ইয়েস, ইউ আর ফ্রি। নাও। অ্যাটলিস্ট এবার তো তুমি বলতে পারে এই বিষয়টিতে আমি ডোমিনেটিং ছিলাম না। থ্যাংক ইউ অরিন। ওকে। And I'm sorry.
কি ব্যাপার? তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? ফোন দেখেছো কতবার ফোন করেছে? আমি একা একটা মানুষ এত বড় লাগেজ নিয়ে আসলাম, আর তুমি স্টেশনের মাঝখানে বোকার মতো দাঁড়িয়ে আছো। কি আসছো কেন? কি আরে আসছো কেন? বারবার কোথায় হারিয়ে যাও তুমি? সমস্যাটা কি তোমার? বিয়ের 1 সপ্তাহের মাথায় পাগল হয়ে গেছো? আরে শালিকা আসছে। কি খবর শালিকা? এই তো দেখছো আপা, ট্রেনের কি অবস্থা? হানিমুনে যাচ্ছ, বললাম প্লেনে যাও, টিকিট আমি দিচ্ছি। এত কষ্ট করে ট্রেনে যাওয়ার কি দরকার ছিল? ব্যাপার তো একটা আছে, কিন্তু ব্যাপারটা ওয়াইজ হলো না।